সন্ধ্যাবেলায় 3টে কাজ আপনারা করবেন না। যম সংহিতা পড়বেন, পরিষ্কার করে বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। কি কি? শুয়ে থাকতে নেই, সন্ধ্যাবেলায় শুতে নেই, সন্ধ্যাবেলায় খেতে নেই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। যম সংহিতা পড়বেন, দেখবেন পরিষ্কার পেয়ে যাবেন। শুতে নেই কেন? যে সন্ধ্যাবেলায় শুই, যদি শরীর অসুস্থ থাকে তবে শোবেন। সুস্থ মানুষ সন্ধ্যাবেলায় শুতে পারবে না। কেন? সুস্থ মানুষ সন্ধ্যাবেলায় শুলে যম সংহিতা বলছে দারিদ্রতা দিনের পর দিন বেড়ে যায়। আর যদি কেউ সন্ধ্যাবেলায় খায়, সন্ধ্যা পেরিয়ে বাচ্চাকে খাবার দেবেন, স্বামীকে দেবেন, বাড়ি কাউকে দেবেন, সন্ধ্যাতে দেবেন না। কেন? সন্ধ্যার সময় খেলে কি হয়? ব্যাধি হয় রোগের মধ্যে, দেহের মধ্যে। আর কি হয় মায়েরা? স্বামী স্ত্রীর সঙ্গ করলে অসুর সন্তানের জন্ম হয়, দেবতা সন্তানের জন্ম হয় না। কশ্যপ মুনি, তার 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন অসুর সন্তান দিল, একজন দেবতা সন্তান দিল। একজন সন্ধ্যাটাকে মানে নাই, তাই অসুর সন্তানের জন্ম দিয়ে বসে আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, অনেক কিছু কথা আছে, অনেক ব্যাপার আছে, অনেক জানবার জিনিস আছে। বাড়িতে শিক্ষাটা দেবেন। কি? দাঁড়িয়ে জল খেলে গোটা শরীরের ব্যথাটা 50 ভাগ বাড়ে। আপনার শরীরে যে ব্যথা না, অনেকে দেখবেন কোমরে ব্যথা, বসতে পারে না, বলে কীর্তন শুনতে যাবো বাবা, বেশিক্ষণ বসতে পারি না গো, কোমরে খুব ব্যথা করে, উঁচুতে বসতে হয়, অনেকের হয় না। এদেরকে লক্ষ্য করবেন, এরা বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে ঢকঢক করে জল খেয়েছে। শুধু দাঁড়িয়ে নয়, বিষ্ণু পুরাণ বলছে যদি বাঁ হাতে কেউ জল খায় তবে সে বৃষ্ঠার সমান হয়। তাই জল যখন খাবেন বাঁ হাতে। এখন তো আমরা সব বোতলের জল, ভোজবাড়িতে ভোজ খেতে যাচ্ছি আর বোতলের জলটা বাঁ হাতে করে নিচ্ছি আর ডান হাতে করে খাবার খাচ্ছি। সবাই লক্ষ্য করুন, এখন খাবার খাই আমরা চটি পরি, চটি জুতো খুলে নয়, কিন্তু খুব লক্ষ্য করবেন কথাগুলো। এখন যত দিন যাচ্ছে তত আমাদের অধঃপতন আসছে। কি অধঃপতন? এখন দেখবেন মাংসের দোকান খুলেছে, তো আবার দরজার উপরে লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। মানে কত অধঃপতন না হলে আমাদের এটা নয়। শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার, কৃষ্ণের নামে মাংসের দোকান। আবার জুতো কিনতে গেলাম, দোকান থেকে ফিরে এলাম, কেন? কালীমাতা শু হাউস। জুতোর প্যাকেটটার উপরে কালীমাতার ছবি আর ভেতরে জুতো ভরা আছে। এর চাইতে লজ্জার কি আছে? হাসি নয়, এগুলো আমাদের লজ্জা হওয়া দরকার। আমরা ধর্মটাকে নিয়ে ছিনিমিনি খেলছি। ভোজবাড়িতে ভোজ খেতে যান, মেনু কার্ডটা দেখুন, রাধা বল্লভী। আপনাদের হয় কিনা জানি না, হয় এদিকে রাধা বল্লভী। কি সুন্দর শুনতে নাম, রাধা বল্লভী। তার নিচে রাধাকে কি সুন্দর মান সম্মান দেয় বলুন তো। চিকেন কাটলেট, মটন কাটলেট, রাধার নিচেই। একটু বিচার করে দেখবেন। আপনি বস্তাতে করে চাল কেনেন, জোরে বলুন হ্যাঁ না? চাল কেনেন না? আমরাও চাল কিনি। শ্রীকৃষ্ণ রাইস মিল, কৃষ্ণের ছবি, খুব ভালো কথা যিনি করেছেন। শ্রীকৃষ্ণের ছবি, বস্তাতে চাল শেষ হয়ে গেল, ফাঁকা বস্তাটা বাথরুমের দরজায় আছে, পায়খানা ঘর থেকে বেরিয়ে লোকটি পা দিয়ে শ্রীকৃষ্ণ রাইস মিল। অধঃপতনটার কোন দিকে যাবে আমাদের? এই দিকে তাকাবেন। ধূপকাঠির প্যাকেট কিনেছেন, রাধাকৃষ্ণের ছবি আছে, ঠাকুরের ছবি আছে, প্যাকেট শেষ হলো, প্যাকেটটা কোথায় ফেলালেন? জোরে বলুন, কোথায় ফেলালেন? রাস্তায় ফেলালেন, নর্দমাতে ভাসতে লাগলো ওই প্যাকেটটা। একদিকে রাধা গোবিন্দকে সেবা, একদিকে রাধা গোবিন্দকে অপমান করছে। আমি একটা বাড়িতে কীর্তন করতে গেলাম, কিছু মনে করবেন না, মানে বাড়িতে বাসা। ভদ্রলোক বললেন গ্রামের কীর্তন, আমার বাড়িতে বাসা। প্রদীপবাবু দেখুন আমার বাড়িটার দিকে তাকান। বলে কি না, বাড়ির দরজাতে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে, একবার পাথরের মূর্তি সুন্দর করে। তো বলছে দেখছেন তো, বাড়ি ঢুকবার আগেই রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিলাম। আমি ভেতরে থাকি, কৃষ্ণ বাইরে থাকে, কৃষ্ণকে রেখেছি দরজার সামনে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ধরুন প্রচণ্ড বৃষ্টি এলো, পাথর হলো, হ্যাঁ ধুলো হলো, ঝড় হলো, আপনি কোথায় থাকেন? বলে কেন আমি বাড়ির ভেতরে থাকি। কৃষ্ণ কোথায় থাকে? বলে বাড়ির বাইরে। যত ধুলো যত পাথর সব কৃষ্ণ খাক। আমরা আর কত নিচে নামবো একটু বিচার করবেন কথাগুলো। আমরা কত নিচে নামতে পারি, আমরা কত নিচের দিকে নামতে পারি। সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করি না, ঠাট্টা করে দিই আমরা। এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য বারবার আপনাদের বলবো যে যেখানে বসে আছেন মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, এই কাজগুলো আপনারা করবেন না। দাঁড়িয়ে জল খাবেন না, বাঁ হাতে জল খাবেন না। মন্দিরে ঝাঁট দিতে দিতে, সবাই তাকান, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা সোনার নূপুর দেখতে পেয়েছি। মনে মনে ভাবলো বাহ বাহ বাহ, এ সোনার নূপুর কার? ও
এই যার বটা আমার গুরুদেবকে দিয়ে দেবো, যার বটা তাকে দিয়ে দেবে। কিন্তু যেই না সোনার নূপুরটাকে স্পর্শ করেছে, গোটা শরীরে শিহরণ জেগে গেছে, মনে মনে ভাবছে বুঝেছি বুঝেছি, কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে এইরকমই হয়। কৃষ্ণদাস যেই না নূপুরটাকে বুকে নিয়ে কাঁদছে, রাধারানী বাড়িতে গিয়ে ললিতাকে বলছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রতিদিন কুঞ্জ মন্দিরে আমি যাই, কোনোদিন আমার নূপুর হারাই না, আজকে নূপুর খুলে গেছে। ললিতা তুই নূপুরটা নিয়ে আই। ললিতা বলছে আমি যাবো কি করে, আমায় সবাই চিনে ফেলবে। মায়েরা যদি কোনোদিন বৃন্দাবনে যান, তাই দেখবেন বৃন্দাবনের মেয়েরা কিন্তু এখন করে কিনা জানি না, আগে কিন্তু বৃন্দাবনের মায়েদের মাথার কাপড় ছিল এরকম। একবার ব্রজবাসিনীদের মাথার কাপড় কেমন, হ্যাঁ এরকম করে শুধু সামনেটা দেখতে পেতো, পাশে কাউকে দেখতে পেতো না। এখন আর তা নাই। আমার মায়ের মা বেঁচেছিল 95, মাথার কাপড় এখানে এইখানে। আমার মা বেঁচেছিল 80, মাথার কাপড় এখানে। আমার কাকিমা আছে 65, খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে আছে আর বাম্পার টাম্পার না, হাইওয়ে রোড হয়ে গেছে। এখন দেখবেন মায়েরা ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। ভাসুর দেখলে পর্দা নিত না আগে? আগে ভাসুর দেখলে পর্দা নিত, এখন আর নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। পর্দা হলো আর পর্দা সরে গেল। না না, আমি আপনাদের তবে একটা কথা বলে রাখি, আপনাদের এখানে আসতে আপনাদের এই যে কাকা এইদিকে, হ্যাঁ কথা কম বলো, এই দেখান সবাই লক্ষ্য করুন। আপনাদের এখানে শ্রোতা দেখলাম 10-12 হাজার শ্রোতা দেখেন, আর এই কয়েকটা শ্রোতাদের শ্রোতা বলে, হ্যাঁ শ্রোতা দেখলাম। শ্রোতা ক প্রকার? শ্রোতা হচ্ছে 3 প্রকার। একটি শ্রোতা, আমি তো দেখতে পাচ্ছি, আমি সবার দিকে একবার করে তাকাচ্ছি, কোনগুলো পাকা কোনগুলো কাঁচা বুঝতে পারছি। মালদা জেলায় যাবেন, দেখবেন আম কিনতে যাবেন, পেটিতে আম ভরে, 60টা পাকা আম 40টা কাঁচা। জানে পাকা 60টার সঙ্গে 40টা ভরে দিলে ওগুলো পেকে যাবে। এক বস্তা আলু কিনুন, 3টে পচা আলু ভরে দিন, দেখুন বস্তাটা কী অবস্থা হয়। যেগুলো পচা ভরা থাকবে আপনার সামনে, সেগুলো আপনাকে নিতাই হরিবোল করে নিয়ে যাবে। আর 60টা আমের পাশে 40টা কাঁচা আম বসলে, সাধুগুরু বৈষ্ণবের পাশে বসলে আপনি পেকে যাবেন, গোবিন্দ সেবাই লাগবে। সবাই তাকান। এখন শ্রোতা 3 প্রকার। যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমি মুখের দিকে তাকাচ্ছি সবাইকে একবার করে। যারা দাঁড়িয়ে আছে ওখানে একজন বাবা বয়স্ক, অনেক কম কম বয়সের দাদারা দাঁড়িয়ে আছেন পাঁচির ওপাশে। আমি দেখতে পাচ্ছি আপনারা যেমন শুরু থেকে বসে আছেন, ওনারা কিন্তু শুরু থেকে দাঁড়িয়ে আছেন। তার মানে কি, উনি দাঁড়িয়ে থাকতে পারেন কিন্তু কীর্তন হৃদয়ঙ্গম করছেন। আবার বাড়িতে কেউ শুয়ে আছে, উনি দেখবেন চুপচাপ মন দিয়ে কীর্তন শুনছেন। এখানে দেহ কারো বাড়িতে মন, কিন্তু কারো বাড়িতে দেহ কিন্তু মনটা আবার এখানে আছে, সে কৃপা আগে পেয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, শ্রোতা কারা? মন দিয়ে কীর্তন শোনে। আর সরতা কারা? ও তো গেল 3 জনকে নিয়ে গেল, হলো সরতা। আর সৌতা কারা? তিনি সৌতা কৃষ্ণ কেশব। এখানে আপনাদের 2-1টা আছে, না থাকা নয়, আমার চোখে ধরা পড়ে গেছে। আর যে ঘুমাচ্ছে সে ভাবছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এবার রাখি নাকি? এবার রাখি, 11টা বাইতে চলে। আবার কি, আমি তো বিশ্বজিৎ বাবুকে বলে দিয়েছি যে আমার তো রিল 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। আবার তা আপনারা উঠছেন না, উঠলে তাও পারা যায়, আরও হোক। তাহলে এক কাজ করুন, যে যতটুকু হয়েছে বিশ্বজিৎ বাবু দিয়েছে, এরপরে যতটুকু হবে আপনারা দেবেন। না না, যেরকম রাধারানী কি, শ্যামসুন্দর কি, একটু বলে নি। আমি আসতে ঝাড়খণ্ড জায়গায় নাম শুনেছেন তো? আগে যে ইউটিউবে আমাকে এখন দেখতে পাচ্ছেন, আমি আগে ইউটিউবে ছিলাম না, আমি ঝাড়খণ্ডে থাকতাম, প্রচুর গান করতাম ঝাড়খণ্ডে। আমি মুর্শিদাবাদ নদিয়াতে প্রচুর গান করেছি। কিন্তু ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি রামনবমীর সময় যেতাম। ওখানকার মেয়েরা মানে রামনবমীর দিনে লাল পেরে সাদা শাড়ি পরে নদী থেকে জল এনে সিঁদুরের কৌটো নিয়ে একটা পতাকা নিয়ে হনুমানজির চরণে দিতেন, আর খুব আনন্দ করতেন। ওখানে পরপর 7 বছর আমি গিয়েছিলাম। এখন ইউটিউবে এই বেরোনোর পর থেকে এখন প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাওয়ার পরে ওদের অধিকার যাওয়া হয় না। তো শেষ বছর যে বছর গেলাম, কমিটি বলছে দাদা দাদা মাথা চুলকিও না, শোনো ভালো করে। বলে দাদা কি? না দাদা বলছিলাম কি, এবছর কিন্তু একজন রামায়ণ পাঠক এনেছি, 80 বছর বয়স। আচ্ছা, আমি বললাম দেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার তখন কম বয়স, মনে মনে ভাবলাম বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স পাঠ করবে মানে কিছু মালপত্র ভালো আছে, এর কাছ থেকে নিতে হবে। আমি চুপচাপ শুনছি, আমাকে একটা চেয়ার দিয়েছে শুনতে। লক্ষ্য করুন মায়েরা, বিকেল 4টা থেকে 7টা রামায়ণ, 7টার পরে আমার কীর্তন। এখন বলুন তো, এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো, 7টা থেকে 10টা কীর্তন হতো, তাহলে বিকালবেলায় শাশুড়িরা আসতো না বউরা আসতো? কারা আসতো? শাশুড়িরা। বউগুলো কি বলে, ঘরে বসে বসে কী করছেন?
খালি ঘরে ঘুর 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 ঘুরছে, মানে বাইরে বার করতে পারলেই শান্তি আর কি। এখন লক্ষ্য করুন, কীর্তন আরম্ভ, রামায়ণ আরম্ভ হয়েছে, একজন বুড়িমা তার নাতনিকে আঙুলে ধরে এসেছে, বস্তা পেতেছে। রামায়ণ যখন শেষ হলো বুড়িমা পা লম্বা করলো, আমার যখন কীর্তন আরম্ভ হলো বুড়িমা গা লম্বা করলো, আমার যখন কীর্তন শেষ হলো বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পার্টি আছে আমার দলে, পার্টি আছে, নাক ডাকতে শুরু করলো। কীর্তন 3 দিন হয়ে গেছে, কুঞ্জ বর্ণনে পড়ে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনে যে কি মজা, আমি ছাড়া কে বুঝবে? আমরা, মাসি তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি বুঝলে? বলছে আমি যা বুঝেছি কেউ বুঝে নাই। বলে কীরকম? বলছে আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, রাত্রিবেলায় শোবার সময় 3টে ফ্যান দেয়, 2টে ঘুমের ট্যাবলেট দেয়, তবু ঘুম আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। যা কাজ তো হয়েছে না, কি হয়েছে তোর কীর্তনে কি ঘুম, ঘুম ছাড়ে না। এখন লক্ষ্য করুন, যে রামায়ণ পাঠ করছে তাকে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার তো খুব আনন্দ। রামায়ণ পাঠক বলছে, বুড়িমা বুঝতে পেরেছো? বলছে, বাবা রে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝেছি, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? রামায়ণ পাঠক বলছে, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। দেখবেন আবার মন দিয়ে না শুনলে বলবে প্রদীপ পাল রাক্ষস ছিল, ওটা বোঝাতেই পারলো না। সবাই মিলে মায়েরা কোন জায়গায় ছিলাম? কোন জায়গায় ছিলাম? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ললিতা তুই যা নুপুরটা নিয়ে আই। ললিতা যাচ্ছে, মায়েরা মায়েরা মাথায় কাপড় নিয়ে ললিতা যাচ্ছে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, আজি রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে, কুঞ্জ মাঝে, আমার কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চড়ি বল, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চড়ি, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। সবাইকে বললাম মাথায় কাপড় নিতে কেন, এই জায়গাটা মন দিয়ে শুনে নেবেন। কৃষ্ণদাস যখন, শুনবেন ভালো করে, কৃষ্ণদাস যখন নুপুরটাকে হাতে নিয়ে কাঁদছে, ললিতা জিজ্ঞেস করছে, বাবাজি आपको एक नुपुर मिला है? সবাই শুনবেন বৃন্দাবনের ভাষা। आपको एक नुपुर मिला है? बाबाजी बोलছে नुपुर तो मिला है। ललिता बोलছে ओ नुपुर मेरा है, मुझे दे दीजिए। ওই নুপুর আমার, তুমি আমাকে দিয়ে দাও। যেই না বলেছে নুপুর আমার, আমাকে দিয়ে দাও, কৃষ্ণদাস বড় চালাক। ললিতার 2টো পায়ের দিকে তাকিয়েছে, দেখছে 2টো পায়ে নুপুর রয়েছে। বলছে তোমার যদি নুপুর হবে তাহলে তোমার 2টো পায়ে 2টো নুপুর এলো কোথা থেকে? ললিতা ঘাগড়া দিয়ে তাড়াতাড়ি ছাকা দিচ্ছে নুপুরগুলোকে। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো, যেতনা ভি ছুপালো পাকার গাই হে তুম, যতই তুমি লুকাবার চেষ্টা করো ধরা পড়ে গেছো। ললিতা তখন চালাকি করে বলছে, বাবাজি ও নুপুর মেরে নাহি হ্যাঁ, ও নুপুর মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে। বলুন তো মায়েরা নুপুরটা কার হতে পারে? বাহ বাহ, ভেরি গুড, সুন্দর, ধন্যবাদ জানাই আপনাদেরকে, খুব খুশি হলাম আমি। আসলে বিশ্বজিৎবাবু যিনি আছেন মায়ের ভক্ত, মা মনসা সামনে আছেন, আর আমিও কিন্তু মায়ের ভক্ত। আমার জেঠিমা মায়ের মন্দিরে একটা প্রদীপ দিয়েছিল। মা মনসার মন্দিরে আমাদের বাড়িতে 7টা মা আছে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, প্রতি চৈত্র মাসে একটা অনুষ্ঠান হয় বড়। তো সেই মায়ের মন্দিরে প্রদীপ দিয়েছিল। আমার জেঠিমা বলেছিল যে ছেলে হয় তো প্রদীপ নাম রাখবো। ওই জন্য আমি মাতৃভক্ত খুব। আমি মা মনসার কৃপাতে আমি কৃষ্ণের চরণ পেয়েছি, কৃষ্ণের কৃপা পেয়েছি, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পেয়েছি। তো সবাই লক্ষ্য করুন, এই জন্য মায়ে মায়ে মিলিয়ে দিয়েছে। উনিও মা ভক্ত, আমিও মা ভক্ত, হয়েও গেছে, তাকে তাকে মিলে গেল আর কি। সবার কাছে লক্ষ্য করুন, কৃষ্ণদাস যেই না বলছে তাহলে বলছে মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, কে বলছে? ললিতা বলছে আমার বান্ধবী বটে। বলছে যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। কৃষ্ণদাস কত চালাক দেখুন, যার নুপুর তাকে পাঠিয়ে দাও। সবাই তাকান। ললিতা গিয়ে বলছে রাধে রাধে, কি সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? গোড়াতেই গলদ করে ফেলেছি। আমি বললাম নুপুরটা আমার,
ও বড় চালাক, আমার পায়ের দিকে তাকিয়েছে, দুটো নুপুর দেখে বললো নুপুর যার তাকে পাঠিয়ে দাও। আমি বললাম আমার বান্ধবী বলে ওকে পাঠিয়ে দাও। রাধারানী বলছে আমি যাবো না, না গেলে তুই পাবিও না। রাধারানী বলছে তাহলে আমি কী করে যাবো? বলছে আমি যেমনভাবে গেলাম তুই সেভাবে চল। ললিতা আগে আগে যাচ্ছে, রাধারানী পেছন পেছন যাচ্ছে। রাধা কৃষ্ণ আহা ভাইরা আহা, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ও যাজ ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কৃষ্ণদাস কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো, কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। আদি কৃষ্ণ দাসী নপুর পেয়ে ভাসি নয় জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ও যে ললিতার সঙ্গে তখন রাধারানী ও চলে। যাজ ললিতার সঙ্গে তখন রাধা রানী এইবার চলে। এবার তাকান, এবার দারুণ ইন্টারেস্টিং ঘটনা কি, রাধারানী যেই না মাথায় কাপড়টা নিয়ে বলছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবছে এতদিন নারী কণ্ঠস্বর শুনেছি, এমন নারী কণ্ঠস্বর কোনোদিন শুনি নাই। আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল। তুমি কে? बाबाजी आपको एक नुपुर मिला है? नुपुर तो मिला है, वो नुपुर मेरा है, मुझे दे दीजिए। एक ही कथा। कृष्णदास बोल्लो ए नुपुर जे तुम्हार तार प्रमाण की? বলে আমার পায়ের দিকে তাকাও, একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নাই। কৃষ্ণদাস বলছে তোমাকে আমি বিশ্বাস করতে পারলাম না। একটু আগে যে মেয়েটা এসছে সেটা তোমার সঙ্গে আবার এসেছে, ও মিথ্যা কথা বলেছিল, মিথ্যাবাদীর সঙ্গে এসছে বলে আমার বিশ্বাস হচ্ছে না। কৃষ্ণদাস বলছে আমার তোমাকে বিশ্বাস না, এই নুপুর তোমার হবে। বলছে কৃষ্ণদাস তোমাকে বিশ্বাস করাবো? বলে হ্যাঁ, তুমি প্রমাণ দেখাতে পারবে এই নুপুর তোমার কিনা? কৃষ্ণদাসকে রাধারানী বলছে শোনো কৃষ্ণদাস, আমার হাত, আমার পায়ের নুপুর তোমার হাতের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যাই তবে নুপুর তুমি আমায় দিয়ে দিও। কৃষ্ণদাস মনে মনে ভাবে এটা একটা কথা বটে, আমার পায়ের নুপুর তোমার হাতের নুপুর যদি মিলে যায় তবে নুপুর তোমারই। ওগো রাধে, মনে মনে ভাবছো ওগো তুমি যদি তোমার পায়ের নুপুরটা দেখাতে পারো, যেই না রাধারানী নিজের পায়ের নুপুরটা দেখিয়েছে, কৃষ্ণদাস হাতের নুপুরের সঙ্গে মিলিয়ে দেখছে এই নুপুরে যেমন ঝকঝকে ওই নুপুর তেমন ঝকঝকে, এই নুপুরে যা আছে এই নুপুরে তাই আছে। কৃষ্ণদাস বলল না না, এখনো প্রমাণ হয় নাই এ নুপুর তোমার। রাধারানী বলছে কেন প্রমাণ হয় নাই? বলে এখনো বাকি আছে। বলে কিরকম? আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর সেই জায়গাতে ঝাঁট দি নাই, ওই চরণটা আর তোমার চরণতলটা মিলাইয়ে দেখিব, যদি মিলে যায় তবে তোমাকে নুপুর দেব। কত চালাক দেখুন! আপনারা যারা মন দিয়ে কীর্তন শুনছেন কত জ্ঞানের কথা। আমি এত বোকা নয়। আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁপ দিচ্ছিলাম, যার চরণের নুপুর না তার চরণতলটা ঝাঁপ দি নাই, তোমার চরণতল আর ওই চরণতলটা দেখব, যদি মিলে যায় তবে আমি তোমাকে নুপুরটা দিয়ে দেবো। কৃষ্ণদাস যেই না বলেছে চরণ দেখাও, ললিতা বলছে রাই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, চরণটা দেখা। রাই বলছে চুপ কর, সকাল থেকে খালি কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস, চুপ কর, দেখা তাড়াতাড়ি চরণটা দেখা। যেই না চরণটা দেখিয়েছে, ওই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন। মনে মনে ভাবলো রাধে, ওগো রাধে, ওগো প্রেমময়ী রাধে, এ নুপুর তোমার বটে, এ নুপুরে মিলে গেছি, এসেছে যদি কৃপা করি তবে দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখাও তোমার স্বরূপ
স্বরূপ দেখা, আজ দেখাও তোমার স্বরূপ দেখা। কৃপা করে এসেছ যদি দেখাও তোমার স্বরূপ দেখা। ওগোরাধে কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে দেখা। কৃপা করে এসেছ যদি প্রেমময়ী রাধা রানী, কৃপা করি এসেছ যদি, প্রেমময়ী রাধা ও তুমি কৃপা করি এসেছ যদি, প্রেমময়ী রাধা রানী। আজ দেখাও তোমার স্বরূপ দেখা। ললিতা, এই দেন ললিতা কানে কানে বলছে কৃষ্ণকে তো খুব ঠকাস, এবার কৃষ্ণদাসকে ঠকা, তাড়াতাড়ি দেখা নইলে ধরা পড়ে যাবি আরো। সঙ্গে সঙ্গে বলছে এই দেখ সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে বলছিস, আমার পক্ষে বলছিস না। ললিতা বলছে আমাকে ধমক দিবি না, তুই আমার সঙ্গে চালাকি করলে হবে কি, তোকে আমি ধরে ফেলেছি। তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে নৃত্য করতে আসিস গোবিন্দের সঙ্গে, কোনোদিন তোর নুপুর খুলে না, আজকে তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নপুর খোলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নপুর কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। মায়েরা যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, একটু বলুন। তারা আপনার খুব চালাক। যে জন কৃষ্ণ ভজে সে বড়, একটা প্রমাণ দেখুন, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একজন বুড়িমা 60 বছর বয়স, 20 বছর ধরে ডাকছে হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। লক্ষ্মীনারায়ণকে বলছে যাও, বলে কেন? ভক্ত তোমাকে ডাকছে, তোমার যাওয়া দরকার